জাহিদ হাসান এমএলএ, স্বাগত আপনাকে। ধন্যবাদ। মানে আমরা তো এই বেশ অনেক দিন থেকেই কথা বলছি, মানে যেদিন থেকে বাংলাদেশ দলের সাথে হামজা চৌধুরী যোগ দিয়েছে সেদিন থেকে অফিসিয়ালি আমরা আসলে আলোচনায় ঢুকে গেছি এই ম্যাচটা নিয়ে। ফাইনালি লাস্ট দিন এবং গতকালকে বাংলাদেশ অবশেষে ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে, যেটা নিয়ে আসলে অনেক দিন কথা হয়েছে যে তারা মাঠ দেখারই সুযোগ পাচ্ছিল না। এটা মানে একটা মাত্র সেশন পেয়েছে, সেই জায়গাটায় আসলে কতটা কাজে দেবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরের আগে আমি একটু তামিম ইকবালের বিষয়ে কথা বলতে চাই, যেহেতু একজন স্পোর্টসম্যান এবং ক্রিকেটে তার অবদান অনেক। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি এবং আমার মনে হয় যারা স্পোর্টসম্যান রয়েছে সারা বাংলাদেশের সব মানুষের পক্ষ থেকে বা সবার ৭১ টিভির মাধ্যমে জানাতে চাই যে আমরা সবাই তার জন্য দোয়া করি, সে যেন আমাদের মাঝে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ফিরে আসে। কারণ এটা আমাদের স্পোর্টসম্যানদের জন্য আসলে খুবই দুঃখজনক, কারণ তামিম ইজ ভেরি ভেরি বিগ হার্টেড পারসন। পার্সোনালি আই লাইক হিম এবং আমার সাথে তার রিলেশনটা অনেক ভালো। সুতরাং আমি তার জন্য দোয়া করি এবং আমি সবাইকে দোয়া করতে বলবো তামিমের জন্য। আমরা সবাই দোয়া করছি। এখন আপনার কোশ্চেন যেটা, হ্যাঁ, দেখেন ইন্ডিয়াতে বাংলাদেশ যাওয়ার পরে মানে অনেক রকম প্রবলেম কিন্তু ফেস করেছে এবং ৭১ টিভির মাধ্যমে কিন্তু আমরা সবসময় এই জিনিসগুলি কিন্তু দেখতে পাচ্ছি। প্র্যাকটিস ভেন্যু বলেন, হোটেল বলেন, লাগেজ হারিয়ে গিয়েছে। এটা আমার কাছে মনে হয় যে এগুলি ক্লাব ফুটবলে যখন হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হয় তখন আসলে যারা অ্যাওয়ে ম্যাচ অ্যারেঞ্জ করে তারা আসলে এই দুষ্টমিগুলি করে, বাট ইন্টারন্যাশনাল ম্যাচে আসলে এরকমের আসলে কখনো আমার মনে বাংলাদেশ দল ফেস করে নেই, যেটা এই ম্যাচটাকে ঘিরে ফেস করেছে। বাট আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া আসলে এই ম্যাচটাকে একটু ডিফারেন্টভাবে দেখছে, কারণ আপনি জানেন যে আমাদের এখানে কিন্তু এখন হামজা আসার পরে মানে পুরো এশিয়ান ফুটবলের চিত্রটা কিন্তু বাংলাদেশের ঘিরে অনেক হাইপ তৈরি হয়েছে, বাংলাদেশের ঘিরে কিন্তু সবার একটা অন্যরকম প্ল্যান তৈরি হতো। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই ম্যাচটাকে কিন্তু ইন্ডিয়া একটু সিরিয়াসভাবে নিয়েছে, মানে অন্যভাবে নিয়েছে। বিগত দিনে যতগুলি ম্যাচ খেলেছে ইন্ডিয়া কিন্তু কখনোই আমাদের সাথে এরকমই ট্রিট করেনি। হোম ম্যাচ খেলি, অ্যাওয়ে ম্যাচ খেলি বা ডিফারেন্ট ভেন্যুতে খেলি, বাট আপনি দেখেন একটা সেশন শুধু তারা দিয়েছে ম্যাচ ভেন্যুতে খেলার জন্য, মানে এটা তো আসলে, বাট ইন্ডিয়া কিন্তু একের পর এক সেশন কিন্তু ম্যাচ ভেন্যুতে করেছে। তো এটা কিন্তু ফিফা এবং এএফসির কনসার্নের ব্যাপার। এটা ইন্ডিয়া কিন্তু চাইলে আসলে এই ধরনের জিনিসগুলি করা কিন্তু তাদের ঠিক হবে না, বাট তারপরেও কিন্তু তারা এই জিনিসগুলি করছে, বিকজ আমাদের এবারের দলটা আমার কাছে মনে হয় এই ম্যাচটাকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, ইন্ডিয়া কিছুটা হলো ব্যাকফুটে চলে গেছে। এবং ইন্ডিয়ার যদি স্টার্টিং 11 দেখেন, স্কোয়াড দেখেন, সেখানে তাদের ইম্পর্টেন্ট অনেক প্লেয়ার কিন্তু ইনজুরি রয়েছে। তার ওইটা কিন্তু একটা বড় কনসার্ন। সুনীলের ব্যাক করা 40 বছর বয়সে, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা আসলে ইন্ডিয়া একটু অন্যভাবে নিয়েছে এবং আমার কাছে মনে হয় যে আমরা একটা ভালো অবস্থানে রয়েছি। কারণ এই কারণে দেখবেন আপনি যখন ম্যাচ শুরু হয়ে যাবে তখন আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া দে হ্যাভ প্রেশার, আমাদের তেমন একটা প্রেশার থাকবে না। কারণ আমরা যদি আমাদের বেস্ট ফুটবলটা খেলতে পারি, এই ম্যাচটা আমি মানে শুরু থেকেই বলেছি যে এশিয়ান কাপের বাছাই পর্বের ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচটা আমাদের জেতার অনেক সম্ভাবনা হয়েছে যখন হামজার ইনক্লুশন আমাদের দলে একদম কনফার্ম হয়েছে। সুতরাং এই ম্যাচটা আমাদের জেতার পসিবিলিটি কিন্তু অনেক বেশি রয়েছে। এবং আপনি যদি দেখেন বাংলাদেশ দল কিন্তু তাইফে গিয়ে যে কন্ডিশনাল ট্রেনিংটা করেছে, তারপরে ওখান থেকে আসার পরে হামজা যখন ইনক্লুড হয়েছে, বাংলাদেশি ফুটবলের কিন্তু অফ দ্য ফিল্ড একটা বিশাল পরিবর্তন আসছে। এখন তো মেইন হলো আজকে হলো অন দ্য ফিল্ডে পারফরমেন্স। তো আমার কাছে মনে হয় যে অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড দুইটা পারফরমেন্সই কিন্তু আমার কাছে মনে হয় যে মাঠে সেইটা একটা বড় সংযুক্ত হবে। তো আই হোপ আজকে ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং বাংলাদেশ হোপফুলি ম্যাচটা জিততে যাচ্ছে।